শেখ হাসিনার ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র। দেশ ছাড়তে পারলেন না হাসান মাহমুদ, আটকে দেওয়া হলো বিমানবন্দরে। জানাবো শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পেছনে ষড়যন্ত্র, যা বলছে ভারত। বিমানবন্দরে আটক সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। এবং সর্বশেষ জানাবো প্রধান উপদেষ্টার পদ এত ত্যাগ স্বীকার করা শিক্ষার্থীদের প্রস্তাব ফেরাতে পারি না বললেন ডক্টর ইউনূস। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। শেখ হাসিনার ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র। কোটা বিরোধী আন্দোলন ঘিরে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ ছাড়তে বাধ্য হওয়া শেখ হাসিনার ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দপ্তরের একটি ঘনিষ্ঠ সূত্র বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিসা যুক্তরাষ্ট্র বাতিল করেছে বলে নিশ্চিত করেছে। এর আগে দেশ ছেড়ে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর মার্কিন পররাষ্ট্র দপ্তর বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠন প্রক্রিয়াকে গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক করার আহ্বান জানান। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যান শেখ হাসিনা যুক্তরাষ্ট্রের ভিসা বাতিলের তথ্য জানিয়েছেন। তিনি লিখেছেন, মার্কিন সরকার বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিসা প্রত্যাহার করেছে। পররাষ্ট্র দপ্তরের ঘনিষ্ঠ সূত্রে তথ্য নিশ্চিত করেছে বলে এক্সে জানিয়েছেন বার্গম্যান। তবে পদত্যাগের পর ভারতে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিসা বাতিলের বিষয়টি নিশ্চিত হতে পারেনি। এই বিষয়ে জানতে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন ও ঢাকায় নিযুক্ত মার্কিন দূতাবাসের মুখপাত্র স্টিফেন ইবেলির সঙ্গে যোগাযোগ করছে। স্টিফেন ইবেলি বলেন, ভিসা রেকর্ড মার্কিন আইনের অধীনে একটি গোপনীয় বিষয়, সেজন্য আমরা পৃথক ভিসা মামলার বিষয়ে বিস্তারিত আলোচনা করি না। তবে মাসুদ বিন মোমেনের কোনো মন্তব্য পাওয়া যায়নি। ডেভিড বার্গম্যান লিখেছেন, শেখ হাসিনা বিকেলে বাংলাদেশ ছেড়েছেন এবং ভারতে বসে তার পরবর্তী পদক্ষেপের বিষয়ে সিদ্ধান্ত নেবেন বলে জানা গেছে। তার ছেলে সজীব ওয়াজেদ জয় ভার্জিনিয়ায় থাকেন। মার্কিন যুক্তরাষ্ট্রে হাসিনার ভ্রমণের কোনো পরিকল্পনা ছিল কিনা তা স্পষ্ট নয়। ব্রিটিশ এই সাংবাদিক লিখেছেন, হাসিনা যুক্তরাজ্যে আশ্রয় চাওয়ার কথা বিবেচনা করেছেন, সেখানে তার বোন এবং ভাগ্নি থাকেন। হাসিনা যে পদ্ধতিতে ব্রিটেনের কাছে আশ্রয় চেয়েছেন, অভিবাসন আইন অনুযায়ী তা সম্ভব নয়। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, শেখ হাসিনা তাদের কাছে অল্প সময়ের মধ্যে জরুরি ভিত্তিতে আশ্রয় চান। এই সময় হাসিনা আরও জানান, ভারতে অল্প সময়ের জন্য অবস্থান করবেন তিনি। জয়শঙ্কর বলেছেন, খুবই অল্প সময়ের নোটিশে অল্প সময় অবস্থানের জন্য শেখ হাসিনা ভারতে আসার অনুমতি চান। ভারতের পররাষ্ট্রমন্ত্রী দেশটির সংসদে আরও বলেছেন, তারা বাংলাদেশের বর্তমান পরিস্থিতির উপর নজর রাখছেন। বাংলাদেশ সরকার ভারতীয় হাই কমিশনের নিরাপত্তা নিশ্চিত করবে এমন আশাও ব্যক্ত করেন জয়শঙ্কর। তিনি বলেন, আমাদের প্রত্যাশা যে বাংলাদেশ সরকার ভারতীয় হাই কমিশনের নিরাপত্তা নিশ্চিত করবে। জয়শঙ্কর বলেছেন, বাংলাদেশে 20,000 ভারতীয় নাগরিক ছিলেন, তাদের মধ্যে অন্তত 8,000 জন ফিরে এসেছেন। এছাড়া তাদের নজর সংখ্যালঘুদের উপর থাকবে বলে জানিয়েছেন তিনি। দেশ ছাড়তে পারলেন না হাসান মাহমুদ, আটকে দেওয়া হলো বিমানবন্দরে। বিদেশে যাওয়ার সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদকে। সূত্রে জানা যায়, বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে থাকা অবস্থায় তাকে বিমানবন্দরের কর্মীরা ঘিরে ফেলেন। তখন নিরাপত্তা কর্মীরা তাকে সেখান থেকে সরিয়ে নেয়। বিমানবন্দরে কর্মরত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একজন কর্মী জানান, তিনি কোন দেশে যাচ্ছিলেন এই বিষয়ে নিশ্চিত করে কেউ কিছু বলতে পারেনি। তবে তার সার্ক ভিসা রয়েছে, সার্কভুক্ত যে কোনো দেশে যাওয়ার কথা ছিল। বর্তমানে তাকে কোথায় রাখা হয়েছে বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি। হাসান মাহমুদ হাসিনা সরকারের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। শেখ হাসিনা সরকারের আগের মেয়াদে তিনি তথ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। শিক্ষার্থীদের দেশ কাঁপানো আন্দোলনে পতন হয়েছে আওয়ামী লীগ সরকারের। ছাত্র জনতার অবিস্মরণীয় অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা পালিয়ে গেলেও ভয়াবহ বেকায়দায় পড়েছেন আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা। অনেকে সুযোগ বুঝে দেশ ছাড়তে পারলেও আটকে পড়া অনেক এমপি মন্ত্রী ও অসংখ্য নেতাকর্মী প্রাণ ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন। বিমানবন্দরে আটক সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। ভারতের রাজধানী দিল্লি পালানোর সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক হয়েছেন জুনায়েদ আহমেদ পলক। বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জ থেকে আজ বিকেল 3টার দিকে তাকে আটক করা হয়েছে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের দায়িত্বশীল সূত্র বিষয়টি জানিয়েছেন। এখনো পর্যন্ত জানা যাচ্ছে, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে অপেক্ষায় ছিলেন শেখ হাসিনা সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তির প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। তখন বিমানবন্দরের কর্মচারীরা তাকে ভিআইপি লাউঞ্জে আটকে রাখেন। কিছুক্ষণ পর বিমান বাহিনীর কর্মকর্তারা এসে তাকে আটক করেন। শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পেছনে ষড়যন্ত্র, যা বলছে ভারত।
বাংলাদেশের প্রধানমন্ত্রী পদ থেকে শেখ হাসিনার ক্ষমতাচ্যুত হওয়ার পেছনে ষড়যন্ত্র থাকতে পারে বলে ধারণা করছে ভারতীয় জনতা পার্টি নেতৃত্বাধীন ভারতের ক্ষমতাসীন সরকার। দিল্লিতে বাংলাদেশের চলমান সহিংস রাজনৈতিক পরিস্থিতি ও শেখ হাসিনার ক্ষমতাচ্যুত হওয়া নিয়ে অনুষ্ঠিত সর্বদলীয় বৈঠকে ভারত সরকারের পক্ষ থেকে এমন তথ্য জানানো হয়েছে। বৈঠকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর বলেছেন, বাংলাদেশের শেখ হাসিনা নেতৃত্বাধীন সরকারের পতনের ষড়যন্ত্রে কতিপয় রাজনৈতিক ক্রীড়ানক জড়িত থাকতে পারে বলে জানা গেছে। দেশটির বিরোধী দল কংগ্রেসের সাংসদ রাহুল গান্ধী বৈঠকে জয়শঙ্করের কাছে জানতে চান, গত কয়েক সপ্তাহ ধরে ঢাকায় চলা নাটকীয় সব ঘটনায় বিদেশি শক্তি বিশেষ করে পাকিস্তান জড়িত থাকতে পারে কিনা। তার এমন প্রশ্নের জবাবে শেখ হাসিনা সরকারের পতনের পেছনে ষড়যন্ত্র থাকতে পারে বলে গোয়েন্দা তথ্য পাওয়ার কথা জানায় জয়শঙ্কর। তিনি বলেন, ভারতের সরকার বাংলাদেশের পরিবর্তনশীল পরিস্থিতির উপর নজর রাখছে এবং সম্ভাব্য সব দিক খতিয়ে দেখা হচ্ছে। বাংলাদেশের চলমান পরিস্থিতিতে সম্ভাব্য নিরাপত্তা, অর্থনৈতিক এবং কূটনৈতিক প্রতিক্রিয়া মোকাবিলায় ভারতের সরকারের নেওয়া পদক্ষেপের বিষয়ে দেশটির সব দলের নেতাদের অবহিত করেন জয়শঙ্কর। তিনি বলেন, বাংলাদেশে ভারতীয় নাগরিক ও সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে ভারত সরকার বাংলাদেশ সেনাবাহিনীর কাছে যোগাযোগ করছে, যারা শেখ হাসিনা ক্ষমতাচ্যুতির পর একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে চলেছে। জয়শঙ্কর বলেছে, শেখ হাসিনাকে আপাতত কিছু সময় দিতে চায় ভারত। এই সময়ের মধ্যে তিনি তার পরবর্তী পদক্ষেপের বিষয়ে আমাদের জানাবেন। বাংলাদেশে কয়েক সপ্তাহ ধরে চলা সহিংসতা এখনো পর্যন্ত 400 জনের বেশি মানুষের প্রাণহানি ঘটেছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রতিবেশী বাংলাদেশের চলমান সহিংসতা সম্পর্কে জয়শঙ্করের সাথে কথা বলেছেন। তবে হাসিনার সঙ্গে মোদী দেখা করবেন কিনা সে বিষয়ে এখনো পর্যন্ত ভারতের পক্ষ থেকে কোনো তথ্য জানানো হয়নি। গত 15 বছর ধরে বাংলাদেশে ক্ষমতায় থাকা শেখ হাসিনা শিক্ষার্থী জনতার আন্দোলনের মুখে পদত্যাগ করতে বাধ্য হয়। পরে বিমান বাহিনীর হেলিকপ্টারে করে ভারতে যান তিনি। বাংলাদেশের সাবেক এই প্রধানমন্ত্রীর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। একাধিক সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি বলছে, শেখ হাসিনা লন্ডনে যেতে পারেন বলে ধারণা করা হচ্ছে। দেশটিতে রাজনৈতিক আশ্রয় যাওয়ার পরিকল্পনা রয়েছে তার। এমনকি তার লন্ডন যাত্রার জন্য বিমানে জ্বালানিও ভরা হয়েছে। কিন্তু যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামির দেওয়া এক বিবৃতিতে শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার বিষয়ে কোনো তথ্য উল্লেখ করা হয়নি। প্রধান উপদেষ্টার পদ এত ত্যাগ স্বীকার করা শিক্ষার্থীদের প্রস্তাব ফেরাতে পারেনি বললেন ডক্টর ইউনূস। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম প্রস্তাব করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সেই প্রস্তাবে সায় দিয়েছেন শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর ইউনূস। এ বিষয়ে বিবিসিকে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, যে শিক্ষার্থীরা এত ত্যাগ স্বীকার করেছেন তারা যখন এই কঠিন সময় আমাকে এগিয়ে আসার অনুরোধ করেন, তাহলে আমি কিভাবে তা প্রত্যাখ্যান করি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোটা সংস্কার আন্দোলনের ধারাবাহিকতায় ছাত্র জনতার বিক্ষোভের মুখে গতকাল প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছেড়েছে শেখ হাসিনা। এরপর দেশ পরিচালনার জন্য অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে। বিষয়টি নিয়ে গতকাল বঙ্গভবনে 3 বাহিনীর প্রধানদের উপস্থিতি বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। পরে বঙ্গভবন থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় সংসদ ভেঙে দিয়ে অনতি বিলম্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে। এরপর ভোররাতে এক ভিডিওতে অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা ঘোষণা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। সেখানে নাহিদ বলেন, তারা সিদ্ধান্ত নিয়েছেন সর্বজন গ্রহণযোগ্য আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে। ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে তাদের কথা হয়েছে। তিনি ছাত্র জনতার আহ্বানে বাংলাদেশকে রক্ষা করতে এই গুরুদায়িত্ব নিয়ে সম্মত হয়েছেন। নাহিদ ইসলাম আরো বলেন, তারা সকালের মধ্যেই এই সরকার গঠনের প্রক্রিয়া দেখতে চান। রাষ্ট্রপতির কাছে আহ্বান থাকবে, দ্রুত সময়ের মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হোক। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।